গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেমন ফর্মে আছে, dy dx প্লাস দেখো p ইন্টু y ইকুয়াল টু q, এই ফর্মে আছে, যেখানে হোয়ার p ইকুয়াল টু কত আছে এখানে মাইনাস tan x, কম্পেয়ার করো নিজে নিজে, q ইকুয়াল টু দেখো কত আছে মাইনাস 2 sin x হয়েছে। তার মানে ইকুয়েশন 1 ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো ইকুয়েশন 1 is a linear differential equation in y. Therefore এই ফর্মে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় dy dx plus py equal to q, এই ফর্মের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয়, e to the power integration p dx। তাহলে এখানে কি হবে e to the power integration minus tan x dx। আচ্ছা, এবারে দেখো e to the power মাইনাস এই tan x dx এর ইন্টিগ্রেশন মনে আছে তো, log of mod of sec x হয়, log of mod of sec x। কেন ডিফারেন্সিয়েশন করে দেখো, log of sec x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1 by sec x, আর sec x এর ডেরিভেটিভ করলে হবে sec x into tan x, তাহলে sec x কেটে গিয়ে tan x হয়। এবার দেখো এই e to the power minus log of sec x, একে আমি এরকম লিখতে পারি log of 1 by sec x। কেন এরকম লেখে না, log 1 0 হবে মাইনাস log sec x হবে, তার মানে e to the power log সামথিং ওটাই হয়, তাহলে 1 by sec x হবে, 1 by sec x এ কি বলবো আমি cos x বলবো। তুমি যদি বুঝতে না পারো তাহলে এখানে লিখে নিতে পারো যে e to the power log of সামথিং sec x হয় 1 by sec x cos x, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলে cos x। এই পর্যন্ত হয়েছে সবার? হয়েছে এই পর্যন্ত? আচ্ছা, এই পর্যন্ত হওয়ার পরে স্যার আপনি মিউট হয়ে গেছেন। আমি এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা পেয়ে গেছি cos x, তাহলে এবারে লিখবো মাল্টিপ্লাইং ইকুয়েশন 1, দেখো মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ, মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ। তাহলে ইকুয়েশন 1 কে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমি একবারে লিখতে বলেছিলাম, কি লিখতে বলেছিলাম না ddx অফ লিখতে বলেছি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y, dy dx দিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y ইনটু cos x। আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 নম্বরে দেখো ডান দিকটা এরকম ছিল -2 sin x, তাহলে sin x এর সঙ্গে গুণ করে নেব cos x টাকে, তাহলে এখানে লিখবো আমি d অফ y ইনটু cos x, ওদিকে লিখবো -2 sin x ইনটু cos x ইনটু dx, বোথ সাইড আমি দেখো ইন্টিগ্রেশন করে দেবো। আচ্ছা, এখানে আমাকে একটু করে নিতে হতো, এই 2 sin x cos x কে sin 2x বলে, তাহলে এখানে sin 2x লিখে দাও, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে দেখো কি হচ্ছে y ইনটু cos x হচ্ছে ইন্টিগ্রেশন dz করলে অনলি z হয় ইকুয়াল টু মাইনাস sin 2x এর ইন্টিগ্রেশন জানো তোমরা কি হয় মাইনাস cos 2x বাই 2 প্লাস হয়ে যাবে c, তার মানে ইকুয়েশনটা হচ্ছে y ইনটু cos x ইকুয়াল টু half cos 2x plus c, which is the required solution। লিখে দাও which is the required solution of the given differential equation। এটাই হচ্ছে required solution। রাকেশ ক্লিয়ার হলো?
স্যার আমি ছবিটা দিয়েছি একটু দেখে দেবেন তো ঠিক আছে কিনা। দেখছি 4 into dy dx plus 8 into y equal to 5 into e to the power minus 3x। তাহলে দেখো এখানে 4টাকে ডিভাইড করে দাও সবাইকে দিয়ে, তাহলে dy dx প্লাস হচ্ছে 2 into y equal to 5/4 into e to the power minus 3x। এবারে দেখো প্রয়াস, এটা তো সিম্পল ফর্মে চলে এসছে, dy dx প্লাস p into y equal to q। এই ফর্মে ওই কথাটা যেটা লিখতে হয় লিখে দাও, which is of the form, which is of the form, এখানে লিখে দাও where p equal to 2, q equal to 5/4 into e to the power minus 3x, both are constant or function of x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখতে হবে, আচ্ছা এটাকে ইকুয়েশন 1 বলে দিবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখবে e to the power ইন্টিগ্রেশন p into dx, তাহলে এখানে লিখবো e to the power ইন্টিগ্রেশন p কোনটা 2 into dx, তাহলে e to the power 2x। এবারে লিখবো মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ, একবারেই লিখতে বলেছি, কি লিখতে বলেছি ddx অফ লিখতে বলেছি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি এখানে y, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর means e to the power 2x equal to রাইট হ্যান্ড সাইডে কি ছিল 5/4 into e to the power 3x ইনটু হয়ে যাবে e to the power 2x। তাহলে দেখো একটু অ্যারেঞ্জমেন্ট করে নিলে d of y into e to the power 2x equal to 5/4 into e to the power, এ দুটো যখন অ্যাড হয়ে যাবে x to the power m into x to the power n, x to the power m plus n হয়, that is minus 3x plus 2x, this is only minus x into dx। এবারে বোথ সাইড তুমি ইন্টিগ্রেশন করে নাও, তাহলে বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করে নি তাহলে দেখো উপরে দুটো লাইন মুছে নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে কি ইন্টিগ্রেশন ডি যা আছে মনে করো জেড, ইন্টিগ্রেশন ডি জেড, ইন্টিগ্রেশন অনলি জেড হয়, তাহলে y into e to the power 2x, ওখানে দেখো 5/4 বাইরে কনস্ট্যান্ট বেরিয়ে যাক, e to the power minus x এর ইন্টিগ্রেশন হচ্ছে e to the power minus x by minus 1 প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c হয়ে যাবে। তাহলে এরকম লিখতে পারি y into e to the power 2x, এই মাইনাসটা বাঁ দিকে এলে প্লাস আসবে 5/4 into e to the power minus x equal to c। এবারে যে স্ট্যাম্পটা আমি রাবার স্ট্যাম্প রেডি করতে বলেছিলাম সেটা দিয়ে দাও, কি রাবার স্ট্যাম্প, which is the required solution, which is the required solution of the given differential equation, given differential equation এর এটাই সলিউশন। এক্সারসাইজ 13 করছি আমি, দেখো dy dx minus 3 into y into cot x equal to হচ্ছে sin 2x, দুটো কন্ডিশন দেওয়া আছে, given y equal to 2 when x equal to pi/2। আচ্ছা তো এরকম লিখে নাও, given differential equation is of the form, কোন ফর্মে আছে এটা, dy dx plus p into y equal to q, where p equal to minus 3 cot x and q equal to sin of 2x। Therefore, given differential equation is linear in y, therefore integrating factor will be e to the power integration p dx, that is e to the power integration minus 3 cot x dx। আচ্ছা e to the power minus 3 কনস্ট্যান্ট বাইরে চলে আসুক, cot x এর ইন্টিগ্রেশন কি হয় log of mod of sin x, কেন চেক করে নাও, ডিফারেন্সিয়েশন করলে log of sin x এর 1/sin x হয়, sin x এর জন্য cos x হয়, cos x by sin x cot x হবে, তাহলে e to the power logarithm of
sin x হোল টু দা পাওয়ার -3। এই সামনের পাওয়ার লগারিদমে কি হয়, পাওয়ারে উঠে যায়, সামনে যেটা থাকে ওটা পাওয়ারে হয়, তাহলে পাওয়ারে দিয়ে দিলাম। e টু দা পাওয়ার লগারিদম অফ সামথিং কি হয়, সামথিং ওইটাই হয়, sin x হোল টু দি পাওয়ার -3। sin x হোল টু দি পাওয়ার -3 কে কি বলে, 1/sin কিউব x। তাহলে 1/sin কিউব x ইজ দা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটাকে যেটা ইকুয়েশন দেওয়া ছিল ওকে 1 নম্বর বলে দাও। তাহলে আমি একটু মুছে নিচ্ছি, লিখছি মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। লিখছি মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ, কি লিখতে বলেছি না, ddx অফ কি লেখে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে y, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে হচ্ছে 1/sin কিউব x। রাইট হ্যান্ড সাইডে কি ছিল, sin 2x ছিল, তাহলে sin 2x ইনটু 1/sin কিউব x, ও সরি ইন্টিগ্রেশন এখনো করব না, 1/sin কিউব x। এবারে লিখতে পারো দ্যাট ইজ d অফ y ইনটু 1/sin কিউব x কে লেখে cosec কিউব x। আচ্ছা sin 2x কে লিখতে পারি 2sin x ইনটু cos x বাই 1/sin কিউব x dx। বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন dz ফর্মে আছে, তাহলে y ইনটু cosec কিউব x হবে, ওখানে 2 বাইরে বেরিয়ে গেল, একটা sin x কেটে যাবে, তার মানে এরকম দেখতে হবে ইন্টিগ্রেশন cos x dx বাই sin স্কয়ার x। এই রাইট হ্যান্ড সাইডটা ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটা সাবস্টিটিউট করব বা পুট করব। পুটটা কি হবে না, এই sin x ইকুয়াল টু z পুট করে দাও। sin x ইকুয়াল টু z বললে কি হবে, cos x dx ইকুয়াল টু dz, দ্যাট ইজ 2 ইনটু এটা কি হচ্ছে ইন্টিগ্রেশন cos x dx কে dz বলে, নিচে হচ্ছে z স্কয়ার। এটা কার ইন্টিগ্রেশন, -1/z, কারণ আমি শিখিয়েছি 1/x এর ডিফারেন্সিয়েশন হয় -1/x স্কয়ার, তাহলে -1/z এর ইন্টিগ্রেশন হবে ডিফারেন্সিয়েশন হবে 1/z স্কয়ার, প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c লাগিয়ে দাও, তার মানে -2 ইনটু 1/z মানে লিখে দাও cosec x প্লাস c। এবারে তোমার ওই তাহলে লেফট হ্যান্ড সাইডে কি ছিল না, y ইনটু cosec কিউব x ছিল। এবারে তোমার ওই এটা একটু উপরেরটা বুঝতে পারি, আমি মুছে নিতে পারি, এটা একটু মুছে নিতে পারি, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে স্যার হয়ে গেছে। ওকে। তাহলে এবারে দেখো যে কন্ডিশনটা দেওয়া আছে ওটা লিখে দিই। কন্ডিশন হচ্ছে গিভিন y ইকুয়াল টু 2 when x ইকুয়াল টু π/2, তাহলে y এর জায়গায় 2 বসাবো, x এর জায়গায় π/2 বসাবো, cosec π/2 1 হয় তোমরা জানো, -2 ইনটু 1 প্লাস c, দ্যাট ইজ এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c এর ভ্যালু পাচ্ছি 4। তাহলে এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব, তার মানে লিখবো y ইনটু cosec কিউব x ইকুয়াল টু -2 ইনটু cosec x প্লাস 4। এবারে আমি আমার স্ট্যাম্পটা দিয়ে দেব, স্ট্যাম্পটা কি না, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কতবার এটা লিখতে হচ্ছে রাজর্ষি, দুটো স্ট্যাম্প করতে